আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে বিস্তারিত পাখি শিকার করব না, রেল আজত ঘাটবো না। উপরোক্ত স্ক্রিনে আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন যে পাখি শিকার করলে পরিবহন, ধরা এবং পাচার করা, খাওয়া ইত্যাদি ক্ষেত্রে সর্বোচ্চ ২,০০,০০০ টাকা এবং ২ বছরের কারাদণ্ড অথবা উভয় দণ্ড হতে পারে প্রয়োজন পেতে। এবং কেন আমরা পাখি শিকার করব না সে বিষয়ে আমরা এই লিফলেটে কিছু দেওয়া আছে। পাখি মানুষ পরিধি অনুযায়ী পাখির সম্পর্কে আসলে বা এর মাংস থেকে ইনফ্লুয়েঞ্জা, বার্ড ফ্লু, এনোফিলিস, এভিয়ান পক্স এবং রক্ত, ডায়রিয়া, টাইফয়েড, সুগার বাগ সহ নানা জেনেটিক রোগ আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। পাখি শিকার ও বন্যপ্রাণী হত্যা বন্ধে বন বিভাগের তথ্য দিয়ে অপরাধে উদ্ঘাটনে সহায়তা করলে তথ্য প্রদানকারী পরিচয় গোপন রেখে বিধিমালা অনুযায়ী পুরস্কৃত করা হবে। তাই আসুন আমরা সবাই আইন মেনে চলি, বন্য হত্যা প্রাণী রোধ করি এবং ভবিষ্যতে প্রজন্মের জন্য জীববৈচিত্র্য সংরক্ষণ করি। পশু পাখি মারবো না, পরিবেশের ক্ষতি করব না। তবে আপনি গৃহপালিত পশু পাখি যেগুলো আপনি ঘরে আটকে রেখে ঘরে আটকে রেখে গৃহপালিত যে সমস্ত পশু পাখি আছে ঘরে আটকে রেখে আপনারা পোষেন এবং সেগুলো বিক্রি করে আর্থিক ভাবে লাভবান হন, সেগুলোর ক্ষেত্রে ভিন্ন। কিন্তু যেগুলো ন্যাচারাল ভাবে প্রকৃতি থেকে আছে সেগুলো আপনারা করবেন না। এটা বাংলাদেশ সরকার একটি দণ্ডনীয় অপরাধ এবং একটি হারাম হিসেবে বিবেচিত হবে। এখানে আরো লেখা আছে পাখি প্রকৃতি ও পরিবেশ অবিচ্ছেদ্য অংশ। আমাদের দেশে প্রায় ৩৩৭ প্রজাতির দেশীয় পাখি রয়েছে। এছাড়া প্রতি বছর শীতকালে প্রায় ৩৫৩ প্রজাতির পরিযায়ী অতিথি পাখি আমাদের দেশে আছে। ৩৩৭ প্রজাতি হচ্ছে আমাদের দেশে আছে এবং অতিথি পাখি হিসেবে শীতকালে আছে ৩৫৩ প্রজাতির। শীতে এরা আবার নিজ দেশে ফিরে যায়, সাইবেরিয়া থেকে আছে শীত প্রধান, ওখানে প্রচুর শীত পড়ে। এজন্য পাখি হলো প্রকৃতির কীটনাশক, কীটপতঙ্গ ও নোংরা আবর্জনা খেয়ে রোগ বালাই দমন করে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং কৃষি এবং ফসলের ফলন বৃদ্ধি করে। যেমন অ্যানথ্রাইট রোগের মৃত গবাদি পশু মাটিতে পুঁতে রাখলেও এর জীবাণু ১০০ বছর পর্যন্ত জীবিত থাকতে পারে। একমাত্র শগুনেই পরিপাকতন্ত্র, অ্যানথ্রাইটিস সহ অধিকাংশ রোগ জীবাণু ধ্বংস করে। দেখেছেন পাখি, কাক বা শকুন এগুলো মৃত জন্তু খেলেও অনেক রোগ জীবাণু নষ্ট করে। তাদের পাকস্থলী এমনভাবে আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন, কিন্তু আপনি মাটিতে পুঁতে রাখলেও এই রোগ জীবাণু অনেক সময় থেকে যায়। তাই পশু পাখি মারবো না, জেল হাজত ঘাটবো না, পাখি মারবো না, পরিবেশের ক্ষতি করবো না। আপনারা দেখেন প্রচুর কীটনাশক দেওয়ার কারণে আপনাদের ফলন বৃদ্ধি হচ্ছে, কিন্তু আমাদের শরীরে নানাবিধ রোগে কিন্তু বাধা বাঁধছে। অতএব আমরা এই সতর্কতা মেনে চলবো। সবাইকে এই পর্যন্ত ধন্যবাদ।